সার্বিকভাবে তারা মার্কেট অ্যানালাইসিস করে এটা বিপণনের একটা সম্ভাব্যতা যাচাই করে একটা প্রস্তুতি পর্যায়ে আছে। আমরা আশা করি আগামী 5 বছরের মধ্যে যদি পাইলট প্রকল্পটা বাস্তবায়ন হয় তাহলে সেই ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার একটা নতুন দিগন্ত সূচনা তৈরি হবে। যে মাতুয়াইল ল্যান্ডফিল আসলে হচ্ছে প্রায় 181 একর জায়গা জুড়ে মাতুয়াইল ল্যান্ডফিলটা বিস্তৃত। আর 100 একর জায়গায় ইতিমধ্যেগুলো আমরা পরিত্যক্ত হিসেবে ঘোষণা করেছি। আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী জায়গা কর্তৃক একটা প্রণীত মাস্টার প্ল্যান, সেই অনুযায়ী আগামী 8 থেকে 10 বছর আমরা এই ল্যান্ডফিলটা ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে বর্জ্যকে আমাদেরকে রিসাইক্লিং করে বা সম্পদে রূপান্তরের একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমরা ল্যান্ডফিলিংয়ের পরিবর্তে অন্য কোনো প্রযুক্তিকে ইনভলভ করে বর্জ্যকে হ্রাস করা, যেটা আপনারা জানেন সবসময় আমরা বলে আসি যে জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট, এইটার প্রতি লক্ষ্য রেখেই আমরা ইতিমধ্যে কোরিয়ান বেসরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগে একটা চুক্তি আমরা স্বাক্ষর করেছি। এটা প্রাথমিকভাবে আমরা 300 টন বর্জ্যকে রিসাইক্লিং করে বর্জ্য হ্রাস করা, পরবর্তীতে এটা সাকসেসফুল হলে পুরো 3000 থেকে 3200 টন যেটা দৈনিক আমাদের এখানে উৎপাদন হয় সেটাকে ম্যানেজমেন্টে আমরা আওতায় নিয়ে আসব। আপনারা জানেন যে আমরা ঢাকা শহরে বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা অনেক চ্যালেঞ্জিং টাস্ক, কারণ আমাদের সোর্স সেপারেশন করার সেই ধরনের মানসিকতা বলি, সেই ধরনের ব্যবস্থাপনা এখনও গড়ে ওঠেনি। সেটাকে মাথায় রেখেই আসলেই আমাদের যে দৈনন্দিন বর্জ্য এটাকে কিভাবে রিসোর্সে কনভার্ট করা যায় তার উপর ভিত্তি করে আমরা একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করেছি। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই বলেছেন যে আমাদের কার্যক্রমটা শুরু হয়ে গেছে। মূলত বর্জ্য থেকে কি কি প্রোডাক্ট তৈরি হতে পারে, প্রায় আমরা 5টা ধরনের প্রোডাক্ট, যেমন কম্পোস্ট তৈরি করা, বায়োগ্যাস তৈরি করা, পাইরোলাইসিস অয়েল যেটা জ্বালানির বিকল্প হিসেবে, আরডিএফ যেটা কয়লার বিকল্প হিসেবে, এছাড়াও আমরা ব্রাক সোলজার ফ্লাইসের মাধ্যমে লার্ভা তৈরি করে যে লার্ভাটা পোলট্রি ফিশ ফিড এবং কসমেটিক অয়েলেরও একটা উপজাত হিসেবে ব্যবহার করা, এই ধরনের প্রোডাক্ট এখানে আমাদের তৈরি করার একটা সুযোগ আছে। একটা সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এটার মার্কেট আছে কিনা। আমরা প্রোডাক্ট তৈরি করলাম কিন্তু আমাদের ফিল্ডে মার্কেট আছে কিনা, এটা একটা বড় চ্যালেঞ্জিং টাস্ক। আসার কথা যে প্রতিষ্ঠানটা এখানে বিনিয়োগ করবে ইতিমধ্যে তারা ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করেছে এবং মার্কেট অ্যানালাইসিস, ইকোনমিক অ্যানালাইসিস এই কার্যক্রমগুলো তারা সম্পন্ন করেছে। তারা বিভিন্ন ঢাকা শহরে যে সকল লোকাল মার্কেট আছে, বিশেষ করে জৈব সার নিয়ে যারা ডিল করে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এর বাইরে আপনারা জানেন একমি, তারপর হচ্ছে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান, তাদের সাথে তাদেরও আমরা জানি যে এমইউ সম্পন্ন হয়েছে। এছাড়া কয়লা ব্যবহার করে এই ধরনের বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে আপনারা জানেন পাওয়ার প্ল্যান্টগুলো কয়লা চালিত, এটার বিকল্প হিসেবে যদি আমরা আরডিএফ ব্যবহার করতে পারি তাহলে দেশীয় যে আমাদের প্রযুক্তি নির্ভর যে আরডিএফ সেটাকে ব্যবহার করতে পারবো। একইভাবে বৈদেশিক মুদ্রা স্বাস্থ্যের একটা বড় একটা আমাদের ক্ষেত্র তৈরি হবে। এর বাইরে যদি আমি আরও চিন্তা করি, আমাদের ইকো ব্রিকের একটা বড় চাহিদা আছে। আপনারা জানেন যে গ্রিন বিল্ডিং কনসেপ্ট এখন নতুনভাবে বাংলাদেশে ইন্ট্রোডিউস হচ্ছে, এটা সাপ্লিমেন্টারি হিসেবে এই প্রোডাক্টও আমরা দিতে পারবো। সার্বিকভাবে তারা মার্কেট অ্যানালাইসিস করে এটা বিপণনের একটা সম্ভাব্যতা যাচাই করে একটা প্রস্তুতি পর্যায়ে আছে। আমরা আশা করি আগামী 5 বছরের মধ্যে যদি পাইলট প্রকল্পটা বাস্তবায়ন হয় তাহলে সেই ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার একটা নতুন দিগন্ত সূচনা তৈরি হবে। আর ঢাকা শহরে এই যত্রতত্র যে বর্জ্য পড়ে থাকে বা নুইসেন্স তৈরি হয়, এটা থেকে ঢাকার নগরবাসীকে একটা পরিত্রাণ দেওয়ার সুযোগ তৈরি হবে। বিনিয়োগ নির্ভর প্রকল্পে তারা কি অতিরিক্ত মুনাফা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে কিনা, এটার জন্য আমাদের একটা উচ্চ পর্যায়ে একটা মনিটরিং টিম থাকবে, যারা প্রতি 6 মাস 1 বছর অন্তর অন্তর এই যে বাস্তবতার নিরিখে তারা যে কার্যক্রমগুলো পরিচালিত করবে সেটার একটা রিপোর্ট জেনারেট করবে। এখানে আয় ব্যয়ের হিসাব, বিনিয়োগের হিসাব, এটা অ্যানালাইসিস হবে। একইভাবে তারা যে প্রোডাক্টগুলো তৈরি করতেছে, যেখানে বিপণন করবে, এই সামগ্রিক চিত্রটা প্রতিবেদনে উঠে আসবে। সেই ক্ষেত্রে একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হবে। আর এখানে শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন না, এখানে আমরা পরিবেশ অধিদপ্তর, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থাৎ এর সাথে যারা যারা রিলেটেড সবাইকে সম্পৃক্ত করে একটা উচ্চ পর্যায়ের মনিটরিং টিম তৈরি করে আমরা এই জিনিসটাগুলো কি বলে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবো আশা করি।